দর্শক আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে। ইনজুরি প্রবণ তাসকিন 2019 ওয়ানডে বিশ্বকাপের আগে পড়েন ইনজুরিতে, যার ফলস্বরূপ দল থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। নিজেকে প্রমাণ করে 2023 বিশ্বকাপে গেলেও সেখানে পুরোপুরি ফিট ছিলেন না এই পেসার। নিজের সেরা খেলাটাও উপহার দিতে পারেননি তাসকিন। বাংলাদেশও ভুগেছে সে কারণে। এবার আবারও বিশ্বকাপের আগে দারুণ ফর্মে তাসকিন, যথারীতি হানা দিয়েছে ইনজুরিও। সঙ্গে আছে আমি AKM শামীম খান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20-র আগে রোববার ইনজুরিতে পড়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারেননি তিনি। বাংলাদেশও এদিন হেরেছে 8 উইকেটের বড় ব্যবধানে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগের 4 ম্যাচেই দারুণ বোলিং করেছেন তাসকিন। মাত্র 73 রানের বিনিময়ে 8 উইকেট শিকার করেছেন এই পেসার। সিরিজে তার গতির ঝড় ছিল দেখার মতো। বিশ্বকাপের বাকি আর 3 সপ্তাহেরও কম সময়। এমন সময়ে তাসকিন ইনজুরিতে পড়ার শঙ্কায় জেগেছে তার বিশ্বকাপ খেলা নিয়ে। সাইড স্ট্রেইনের ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। আগামীকাল তাসকিনের স্ক্যান ও অন্যান্য রিপোর্ট পাওয়ার পরই বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নিয়ে কথা বলতে চায় বিসিবি। জিম্বাবুয়ে সিরিজে তাসকিন ইনজুরিতে পড়ার পর বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন জেগেছে অনেকেরই। ইনজুরি প্রবণ এই বোলারকে টানা ক্রিকেট খেলানোই কি তবে কাল হয়ে দাঁড়িয়েছে? 2023 বিশ্বকাপে ইনজুরির কারণে সব ম্যাচে খেলা হয়নি তাসকিনের। বারবার ইনজুরিতে পড়া এই পেসার খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজেও। শ্রীলঙ্কা সিরিজে দলে ফেরার পর টি-20 ও ওয়ানডে সিরিজে খেলেন তাসকিন। তার আগে অবশ্য খেলেছেন বিপিএলেও। টি-20 বিশ্বকাপের আগে ইনজুরি মুক্ত রাখছে তাসকিনকে IPL থেকে দূরে রেখেছে বিসিবি। অথচ এই ফ্র্যাঞ্চাইজিটি টি-20 আসরে খেলতে না দিলেও তাসকিন খেলেছেন জিপিএলে। এবারের তাপদাহের সময়ও ঢাকা আবাহনীর হয়ে টানা খেলেছেন তাসকিন। 20 ওভারের টুর্নামেন্টে খেলাটা ঝক্কির মনে করলেও বিসিবি 50 ওভারের টুর্নামেন্ট জিপিএলে তার খেলাটাকে ততটাও ঝক্কির মনে করেনি। দর্শক, এমন দুর্বল আত্মবিশ্বাস ও ভীতু মানসিকতা নিয়ে টাইগাররা কতটা আগাবে সেই প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।